কাম ব্যাক টু মাই নিউ কুকিং ব্লগ। না আজ কোনো রান্না দেখাবো না তোমাদের, তবে আজ একটা ঘরোয়া টিপস দেখাবো। এই ওয়েদারে দেখছো সবার সর্দি কাশি লেগেই আছে, ছোট বড় মেজো সকলেই। তো তার জন্য আমি একটা রেমেডি নিয়ে এলাম। হয়তো তোমরা সকলেই জানো, হয়তো কেউ জানো না। ছোটোবেলায় দেখতাম মা মাসিরা আমাদের সর্দি কাশি হলে এগুলো বানিয়ে খাওয়াতো, তাই একটা ছোট্ট রেসিপি তোমাদের কাছে নিয়ে এলাম। দেখো, আমি এখানে একটা পাত্রে জল গরম করতে রেখে দিয়েছি। নিয়েছিলাম তুলসী পাতা, যষ্টি মধু, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আদা আর বাতাসা, গুড়ের বাতাসা। এখানে তোমরা মিছরিও ইউজ করতে পারো। তো দেখো, আদাটাকে আর যষ্টি মধুটা আমি একটু থেতো করে নেব, আর লাস্টে লাগবে আমাদের মধু। তো সব কিছু জিনিসপত্রগুলো একটু ভালো করে আমি ফুটিয়ে নেবো। প্রায় 15 থেকে 20 মিনিট মতন আমি ফুটিয়েছিলাম। ফোটানোর পরে গরম গরম উষ্ণ গরম একটা পাত্রে ঢেলে তার সঙ্গে 1 চামচ করে মধু দিয়ে তোমরা খেয়ে দেখবে অনেকখানি উপকার পাবে। আর তোমাদের কার কার আমার এই কুকিং চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর একটু ফলো দিয়ে পাশে থাকবে, তোমাদের কাছে এইটুকুই চাওয়া। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটছে, কালারটা না এই রকম হয়ে দাঁড়াবে। অনেক সুন্দর লাগে খেতে। এমনিও তোমরা খেতে পারো, সচরাচর এমনি কেউ খায় না, তবে যখন শরীরটা খারাপ করে কাশিতে খুব উপকার পাওয়া যায়। তোমরা ট্রাই করে দেখতে পারো, কিন্তু অনেক উপকার আসবে। আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। টাটা, সকলকে দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিও নিয়ে।